এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের শিলংয়ে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সোমবার সংবাদ সম্মেলনে দুই দলই জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মাঠের লড়াই ভারতকে বড় ভাই বললেও নিজেদের শক্তিশালী দল হিসেবে দেখছেন বাংলাদেশ দলপতি জামাল ভুঁইয়া। শুধুই যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে তা নয়, বেশিরভাগ খেলোয়াড়রা খেলছেন একসাথে অনেক দিন। Squad I think is the best squad so far. অনেক স্ট্রং আর হামজা তো আসছে, so it definitely is a big boost for us. গেল 20 মার্চ শিলং আসে বাংলাদেশ দল। অনুশীলন ভেন্যু এবং সময় নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় অতিথিদের। এসবের উত্তর মুখে নয়, মাঠের লড়াই দিতে চায় টিম বাংলাদেশ। আমরা মূল মাঠে অনুশীলন করতে পারি নাই, টার্ফে করেছি। সময়টাও আমাদের মন মতো হয়নি। এখন আর এসব ভেবে লাভ নেই, আমরা মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত। অবসর ভেঙে সুনীল ছেত্রী ফেরায় ভারতও তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে খেলবে, তা বোঝা যায় অধিনায়কের কথায়। আপনি যদি নিজেকে প্রস্তুত রাখেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। আমি এই মন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশ কিংবা হামজা কাউকে আলাদাভাবে দেখছি না। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে দু দলই খেলবে নিজেদের প্রথম ম্যাচ। তাই জয় দিয়ে গ্রুপে নিজেদের অবস্থানটা মজবুত রাখার লক্ষ্য তাদের। চাপে থাকা বাংলাদেশ চায় ঠান্ডা মেজাজে খেলতে, বিপরীতে ভারতীয়দের লক্ষ্য শুধু হামজা চৌধুরী। সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনে কতটা আগ্রাসী ফুটবল খেলতে পারবে আর বাংলাদেশি বা কতটা ডিফেন্সিভ থাকবে সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং, ভারত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।